ভগবদ গীতা যথাযথ অষ্টম অধ্যায় নবম নম্বর শ্লোক। অষ্টম অধ্যায়ের 9 নম্বর শ্লোক আমরা পাঠ করে শ্রবণ করব। কবিম পুরাণম অনুশাসিতারম অনোরণীয়ান সমনুস্মরেজ সর্বস্য ধাতারমচিন্তরূপম আদিত্যবর্ণম তমস পরস্তাৎ কবিম পুরাণম অনুশাসিতারম অনোরণীয়ান সমনো স্মরেজ সর্বস্য ধাতারমচিন্তরূপম আদিত্যবর্ণম তমস পরস্তাৎ কবিম পুরাণম অনুশাসিতারম অনোরণীয়ান সমনুস্মরেজ সর্বস্য ধাতারমচিন্তরূপম আদিত্যবর্ণম তমস পরস্তাৎ। কবিম শব্দার্থ কবিম, কবিম মানে সর্বজ্ঞ, পুরাণম অনাদি, অনুশাসিতারম নিয়ন্তা, অনু অনু থেকে, অনিয়াসম সূক্ষ্মতর, অনুস্মরেত নিরন্তর স্মরণ করেন, যিনি সর্বস্ব সবকিছুর, ধাতারম বিধাতা, অচিন্ত অচিন্ত রূপম রূপ, আদিত্য বর্ণম সূর্যের মতো জ্যোতির্ময়, তমস অন্ধকারের, পরস্তাৎ অতীত। অনুবাদ: সর্বজ্ঞ, সনাতন, নিয়ন্তা, অনু থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড় বুদ্ধির অতীত, অচিন্ত ও পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত, যিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং তমসাচ্ছন্ন জড় প্রকৃতির অতীত। শিল প্রভুপাদ কৃত প্রাঞ্জল তাৎপর্য। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। কিভাবে ভগবানের স্মরণ করতে হয় সেই কথাই এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে তিনি নির্বিশেষ বা শূন্য নন। নির্বিশেষ অথবা শূন্যের ধ্যান করা যায় না, সেটি অত্যন্ত কঠিন। ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করার পন্থা খুবই সহজ এবং এখানে বাস্তবসম্মত ভাবেই তা বর্ণনা করা হয়েছে। সর্বপ্রথমে জানতে হবে যে ভগবান পুরুষ, একজন ব্যক্তি। আমরা ব্যক্তি রাম ও ব্যক্তি কৃষ্ণের চিন্তা করি, তাকে শ্রীরাম অথবা শ্রীকৃষ্ণ যেভাবে চিন্তা করি তার সম্বন্ধে ভগবদ গীতার এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। ভগবান কবি, তার অর্থ তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সবকিছুই জানেন। তিনি আদিপুরুষ, কারণ তিনি সবকিছুর উৎস, সবকিছুই তার থেকে উদ্ভব হয়েছে। তিনি সমস্ত জগতের পরম নিয়ন্তা, তিনি পালনকর্তা এবং সমগ্র সমাজের উপদেষ্টা। তিনি সূক্ষ্মতম থেকেও সূক্ষ্মতর। জীবাত্মার আয়তন কেশের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ।
কিন্তু ভগবান এমনই অচিন্তনীয় সূক্ষ্ম যে তিনি সেই জীবাত্মার অন্তরে প্রবেশ করেন, তাই তাকে সূক্ষ্মতম থেকেও সূক্ষ্মতর বলা হয়। পরমেশ্বর ভগবান রূপে তিনি পরমাণুর মধ্যে এবং অণুসদৃশ জীবের অন্তরে প্রবেশ করেন এবং পরমাত্মা রূপে জীবেদের পরিচালনা করেন। যদিও তিনি সূক্ষ্ম, তবুও তিনি সর্বব্যাপ্ত এবং সবকিছুর পালন কর্তা। তারই দ্বারা জগতের অসংখ্য গ্রহ নক্ষত্রগুলি পরিচালিত হচ্ছে। আমরা প্রায়ই অবাক হয়ে ভাবি যে কিভাবে এই বিরাট বিরাট গ্রহ নক্ষত্রগুলি আকাশে ভেসে আছে। এখানে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে এই সমস্ত বিশাল বিপুলাকৃতি গ্রহ নক্ষত্রগুলিকে ধরে রেখেছেন। এই প্রসঙ্গে অচিন্ত শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ভগবানের শক্তি আমাদের কল্পনার এবং চিন্তার অতীত, তাই তা অচিন্ত। কেউ এই কথা অস্বীকার করতে পারে? তিনি সমগ্র জড়জগতের পরিব্যাপ্ত, কিন্তু তবু তিনি এই জগতের অতীত। এই জড়জগৎ সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। যে জড়জগৎ অপ্রাকৃত জগতের তুলনায় নিতান্তই নগণ্য, তাহলে এই জগতের ঊর্ধ্বের বিষয়ে আমরা কিভাবে চিন্তা করব? অচিন্ত অর্থে যা এই জড়জগতের অতীত, যাকে তর্ক, যুক্তি, দার্শনিক অনুমান আদি স্পর্শ করতে পারে না, যা ধারণার অতীত। তাই বুদ্ধিমান ব্যক্তিরা সব রকমের যুক্তি, তর্ক, জল্পনা কল্পনা বাদ দিয়ে বেদ, গীতা, ভগবত গীতা, শ্রীমদ ভাগবত আদি শাস্ত্রে যা বলা হয়েছে তাকে সত্য বলে মেনে নিয়ে তারই অনুসরণ করবেন। সেটি তাদের উপলব্ধির স্তরে উন্নীত করবে। হরে কৃষ্ণ। এখানে শ্রীল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। এই শ্লোকের বিষয়বস্তু হচ্ছে ভগবান সর্বজ্ঞ, তিনি সনাতন, তিনি নিয়ন্তা, তিনি অনু থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড় বুদ্ধির অতীত, অচিন্ত পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং তমসাচ্ছন্ন জড়া প্রকৃতির অতীত। তো এই শ্লোকের বিষয়বস্তু একটু অন্যরকম আছে। আমরা ইতিমধ্যে যা অধ্যয়ন করে এসেছি, ভগবানকে স্মরণ করার পদ্ধতি, ভগবানকে সেবা করার মাধ্যমে তাকে জানার উপায় এবং সম্পূর্ণভাবে তার শরণাগত হওয়াই একমাত্র আমাদের কর্তব্য। তবেই আমরা তাকে জানতে পারি। একমাত্র ভাগবত ভক্তির অনুশীলনের পন্থার মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারি। শ্রবণ, কীর্তন, স্মরণের মাধ্যমে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি। কেননা তিনি পরম পুরুষোত্তম ভগবান এবং তাকে জানা সহজ বুদ্ধ নয়। কিন্তু তবুও যারা ভগবানের ভক্ত, ভক্তির মাধ্যমে ভগবান তাদেরকে অনুগ্রহ করেন এবং ভক্তরা ভগবানকে জানতে পারেন। আমাদের জানার একটাই বিষয়বস্তু, ভগবানকে জানা, তার সাথে আমাদের সম্পর্ক গড়ে তোলা এবং তার সেবায় যুক্ত হওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। এখানে কবিম কথাটি সর্বজ্ঞ বলা হচ্ছে। সর্বজ্ঞ মানে যিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত কিছু সম্বন্ধে তিনি জানেন।
অতীতে কি হয়েছিল, বর্তমানে কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে, এটা তিনি সম্পূর্ণভাবে জানেন। এই জন্য ভগবানকে বলা হচ্ছে কবি বা সর্বজ্ঞ। ভগবানকে জানতে হলে আমাদেরকে ভক্তির মাধ্যমে বা ভক্তের মাধ্যমেই জানতে হবে। একমাত্র শ্রীমদ ভগবত গীতার জ্ঞান বা ভাগবতের জ্ঞান ভক্তের শ্রীমুখ থেকেই আমাদেরকে শ্রবণ করতে হবে। কেননা এখানে শাস্ত্র বলা হয়েছে মায়াবাদী, শূন্যবাদী, কৃষ্ণে অপরাধী। যারা মায়াবাদী, যারা ভগবানকে নির্বিশেষ নিরাকার বলে উপাসনা করেন, উপলব্ধি করেন, হ্যাঁ, তাদের কাছ থেকে আমরা ভগবানকে জানতে পারবো না। ভগবানকে জানা অত্যন্ত কঠিন এবং ভগবানকে জানা অত্যন্ত সহজ। সহজ তখনই হয় যখন আমরা ভগবানের কোন প্রতিনিধি শুদ্ধ ভক্তের কাছ থেকে, প্রভুপাদের মতো শুদ্ধ ভক্তের কাছ থেকে, তার প্রাঞ্জল ব্যাখ্যার থেকে যখন আমরা আলোচনা করব এবং শ্রবণ করব, তখনই আমরা তাকে জানতে সুবিধা হয়। ভগবানকে যদি আমরা শূন্য ভাবি, তাহলে আমরা ভগবানকে কি করে উপলব্ধি করব? শূন্য মানে কি? শূন্য, শূন্য মানে শূন্য, শূন্য মানে যেখানে কিছুই নেই। শূন্যের সাথে শূন্য যোগ করলে কত হয়? শূন্যই হয়। শূন্যের সাথে আরো শূন্য যোগ করুন, শূন্যই হয়। কিন্তু এখানে আমরা রেজাল্ট কিছু পাচ্ছি না। হ্যাঁ, শূন্যের ধ্যান করলে শূন্যই হয়। এই জন্য শূন্যের আগে যদি আমরা এক যুক্ত করি, তাহলে শূন্যের মূল্য আছে, নাহলে শূন্যের কোনো মূল্য নেই। শূন্যের আগে আগে একটা এক দিতে হবে, তাহলে শূন্যটার মূল্য কত হলো? 10 হয়ে গেল। এবার আপনি এককে যুক্ত করে যত শূন্য যুক্ত করবেন, তখন তা বৃদ্ধি হতে থাকছে। 1 থেকে 100, 100, 100 থেকে 1000, এইভাবে লক্ষ কোটি। এইভাবে ভগবান কখনো শূন্য নন। ভগবান ভগবান হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ। তিনি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। তিনি অনাদির আদি গোবিন্দ। তিনি বিভু শ্যাম সুন্দর মুরলীধর শ্রীকৃষ্ণ। তার অত্যন্ত সুন্দর রূপ, ভগবানের মনোরম রূপ। ভগবান কখনো শূন্য নন এবং তিনি সর্বনিয়ন্ত্রা। সর্বনিয়ন্ত্রা মানে তিনি সমস্ত কিছুকে পরিচালনা করেন। এই বিশ্ব চরাচরে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, এই সমস্ত কিছু তার নিয়ন্ত্রণেই পরিচালনা হচ্ছে। নিয়ন্ত্রণ মানে ঈশ্বর। নিয়ন্ত্রণ মানে ঈশ্বর। যেমন আমরা নিয়ন্ত্রণ করছি, মাতা পিতা তার সন্তান আদিকে দেখভাল করছে। একজন গ্রামের পঞ্চায়েত তার গ্রামবাসীকে দেখাশোনা করছে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সে রাজ্যের লোককে দেখাশোনা করছে। একজন প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষকে দেখাশোনা করছে। কিন্তু ভগবান কাদেরকে দেখাশোনা করছেন? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি। অনন্ত কোটি গ্রহ নক্ষত্র এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত অনন্ত কোটি জীবের তিনি পরিচালনা করছেন। কিভাবে পরিচালনা করছেন? তিনি সর্বনিয়ন্তা এবং তিনি সবকিছু জানেন। কেন? তিনি সবার মধ্যে অবস্থান করছেন। তিনি সবাইকে জানেন।
আপনাদের কাছে মোবাইল আছে, মোবাইল, আপনারা সবাই মোবাইল নিয়ে বসে আছেন না? আপনারা সবাই মোবাইল নিয়ে বসে আছেন, কিন্তু যেই যেই কোম্পানির মোবাইল, সেই কোম্পানি বুঝতে পারছে আপনারা এখন কি করছেন। তারা ওইখান থেকে বলতে পারবে যে আপনার মোবাইলটা কোথায় আছে, আপনি এখন কি করছেন। এরকম সাধারণ একটা কোম্পানির মালিক তার মোবাইল গুলাকে ছেড়ে দিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মোবাইল, কিন্তু সবগুলো কিন্তু তার কন্ট্রোলে আছে। তিনি সবকিছু জানতে পারেন। একজন সাধারণ লোক, সে তার এই যন্ত্রগুলাকে এভাবে নিয়ন্ত্রণ করছে, কিন্তু যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তাহলে তিনি কি না জানেন? হম যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সম্বন্ধে জানেন। হম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের অন্তরে কি হচ্ছে তিনি সব জানেন। তিনি কি জানেন? তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু জানেন। অতীতে কি হয়েছিল, বর্তমানে কি হতে চলেছে, এবং ভবিষ্যতে কি হবে। হম এটা হচ্ছে ভগবান, এই জন্য তাকে বলা হচ্ছে সর্বজ্ঞ। তিনি হচ্ছেন কবি। হম, ভগবান তার অচিন্ত শক্তির মাধ্যমে কার্য করেন। তাকে বিশেষ কিছু পরিশ্রম করতে হয় না একটা কাজ করতে গেলে। যেমন এটা আমরা যখন এটা কিছু কাজ করি, কঠোর পরিশ্রম করতে হয়। মনস্থানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। আমরা প্রকৃতিতে কঠোর পরিশ্রম করে যে কোনো একটা কাজে সাকসেস হচ্ছি বা হচ্ছি না। কিন্তু ভগবান কি করছেন? ভগবানের অচিন্ত শক্তি সম্পন্ন। তিনি তার দৃষ্টি শক্তির মাধ্যমে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে প্রকাশ করছে, দৃষ্টি শক্তির মাধ্যমে। যেমন আমরা চোখ দিয়ে দেখি, হাত দিয়ে খাই, মুখ দিয়ে, এরকম ভগবান অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তির মন্ত্রী। ভগবান এক ইন্দ্রিয় দিয়ে আরেক ইন্দ্রিয়ের কাজ করতে পারেন। আমরা যেরকম মুখ দিয়ে খাই, ভগবান চোখ দিয়ে খেতে পারে। তিনি দর্শনের মধ্যে আমাদের ভোগ গ্রহণ করতে পারে। এরকম ভগবানের অচিন্ত শক্তি। বলছে ভগবান, আমরা বলছি জগন্নাথের হাত নেই, কিন্তু না, জগন্নাথের হাত সর্বত্র আছে। তিনি সমস্ত কিছু পরিচালনা করতে পারেন। হম এইভাবে ভগবান সবকিছুর নিয়ন্ত্রণ করছেন। এইভাবে ভগবান, তিনি অনন্ত ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন, সৃষ্টি করছেন। আবার এই ব্রহ্মাণ্ড গুলিকে পরিচালনা করার জন্য তিনি তার বিভিন্ন অধ্যক্ষকে এখানে নিযুক্ত করেছেন। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন। তো ভগবান সবাইকেই পালন করছেন। এই 84 লক্ষ জীব জনি আছে, শুধু আমরা মানুষ, আমরাই ভাবছি আমরা কঠোর পরিশ্রম করছি, কঠোর পরিশ্রম করে আমাদের জীবনকে আমরা অতিবাহিত করছি, আমরা সমস্ত কিছু জোগাড় করছি। কিন্তু ভগবান দেখুন, সমস্ত পশু পাখি জীব জন্তু কীট পতঙ্গ সবাইকেই তিনি আহার জোগাড় করছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সংসারে এমন কোন জীব জন্তু পোকামাকড় নেই যে তাদের কোনো খাবারের হ্যাঁ আয়োজন হচ্ছে না। তাদের সবার খাবারের আয়োজন তিনি করছেন, সবাইকে তিনি প্রতিপালন করছেন। এখানে তিনটা কাজ আছে, ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, আর শিব হচ্ছে সংহারকর্তা, আর আর বিষ্ণু হচ্ছেন পালনকর্তা।
এর মধ্যে কার কাজটা কঠিন? হ্যাঁ, যিনি সৃষ্টি করেন, যিনি ধ্বংস করেন, না যিনি পালন করেন? যিনি পালন করেন, যিনি আমাদের সমস্ত কিছু ভরণ পোষণ করেন, হুম, তার দায়িত্ব বেশি। হুম, তো এক সময় একটা খুব সুন্দর ঘটনা আছে। মাতা রুক্মিণী দেবী, হুম, তিনি ভগবানের জন্য খুব সুন্দর ভোগ আয়োজন করেছেন এবং প্রভুকে ডাকছেন যে প্রভু, আপনি প্রসাদে আসুন, হুম, আপনার জন্য খাবার রেডি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে না, আমার আসতে একটু দেরি হচ্ছে, কেননা আমি আসছি, আমাকে সবাইকে আগে খাবার জোগাড় করে সবাইকে খাবার দিয়ে তারপরে আমাকে খেতে হয়। বলছে তাই নাকি? হুম। রুক্মিণী দেবীকে বলছে, বলছে তো রুক্মিণী দেবীর একটা সন্দেহ ছিল যে ভগবান সবার আহার নিয়ন্ত্রণ করেন, সবার আহার জোগাড় করেন, এটা কি করে সম্ভব? তখন রুক্মিণী দেবী কি করেছিলেন, একটা কৌটার মাধ্যমে একটা পিঁপড়াকে আটকে রেখেছিলেন। একটা পিঁপড়া একটা পোকাকে একটা কৌটোর মধ্যে আটকে রেখেছে। তো ভগবান সবাইকে খাবার দিচ্ছেন, তো রুক্মিণী দেবী সন্দেহ করছেন যে আমি দেখি সবাইকে ভগবান কিভাবে খাবার দেয়, ওকে আমি একটা কৌটোর মধ্যে আটকে রেখেছি। হ্যাঁ, তখন ভগবানকে রুক্মিণী দেবী বলছেন, ভগবান আপনাকে খেতে আসতে দেরি হচ্ছে কেন? বলছে আরে একটা জীব খেতে পায়নি, ওকে খাবার দিতে আমার একটু চিন্তা হয়ে গেছে, তাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। হুম। তো বলছে আমি তাকে খাবার দিয়ে তারপরে আমি নিজে খেতে এসেছি। বলছে তাই নাকি, সত্যি? তখন রুক্মিণী দেবী চিন্তা করছে, তখন সে সেই কৌটোটা খুলেছে, খুলে দেখে যে সেখানে যে পিঁপড়েটা আছে, সেখানে তার জন্য একদানা চাল খাবার ভগবান এখানে দিয়ে দিয়েছে। এটা কি করে সম্ভব হলো? তখন রুক্মিণী দেবী অবাক হয়ে যাচ্ছে। তো ভগবানকে পরীক্ষা করছিলেন রুক্মিণী দেবী। এইভাবে ভগবান দেখাচ্ছেন যে আমি সবাইকেই, সবার আহার আমি নিয়ন্ত্রণ করছি, কাউকে আমি প্রতিপালন ছাড়া রাখছি না, সবাইকে আমি প্রতিপালন করছি। এইভাবে ভগবান সবাইকেই প্রতিপালন করছেন, সবাইকে নিয়ন্ত্রণ করছেন তার অচিন্ত শক্তির মাধ্যমে। এটা হচ্ছে ভগবানের ভগবত্তা। ভগবানের ভগবত্তাকে জল্পনা কল্পনার মাধ্যমে বোঝা যায় না। হম, তাকে বুঝতে হলে আমাদেরকে কোন তত্ত্ববেত্তা ব্যক্তির কাছ থেকে শ্রবণ করতে হবে। তদ্বিদ্যি পরিপ্রাতেন পরিপ্রশ্নন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শী। যারা তত্ত্বদর্শী ব্যক্তি, যারা এই তত্ত্ব সম্বন্ধে অবগত, সেই তত্ত্ব তারা আমাদেরকে যদি না জানান, ভগবান যদি আমাদেরকে না জানান, ভগবানকে কখনো আমরা জানতে পারিনি। এটা হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি। আরো সুন্দর উদাহরণ দিলে বোঝা যায় যে দুইটা ঘটনা আছে, যে একজন ব্রাহ্মণ, আরেকজন, সে জুতো সেলাই করে, কি নাম তাকে কি বলে, চামার বলে, জুতো সেলাই করে, মুচি মুচি। হ্যাঁ, তো মুচি জুতো সেলাই করে, আর সেই ব্রাহ্মণ তিনি পূজা পাঠ ভগবানের অর্চন করে। হম, আর মুচিও যে জুতি সেলাই করে, সে সব সময় সে তার কাজ করতে করতে ভগবানকে স্মরণ করে, ভগবানের নাম কীর্তন করে। আর ব্রাহ্মণও ভগবানের পূজা পাঠ করে। তো এক সময় এক, সেই জুতো সেলাই করে, সে এক বট গাছের নিচে বসে জুতো সেলাই করছে, আর তার পাশেই ছিল আরেকজন ব্রাহ্মণ। তো সেই পাশ দিয়ে নারদ মুনি যাচ্ছিলেন। নারদ মুনি যখন যাচ্ছিলেন, তখন তারা দুইজনেই প্রশ্ন করছেন, হে প্রভু নারদ মুনি, আপনি কোথায় যাচ্ছেন?
বলছে আমি বৈকুণ্ঠে যাচ্ছি, ভগবানের কাছে যাচ্ছি। ও তাই নাকি? ভগবান সেখানে কি করছেন, এবং ভগবানের কাছে আমার একটা প্রশ্ন আছে, নিয়ে যান। হ্যাঁ। তো তারা প্রশ্ন করেছিলেন যে আমরা কবে ভগবানের ধামে যাব। ভগবানকে প্রশ্ন করবেন। হ্যাঁ, যে জুতো সেলাই করছে সে বলছে আমি কবে ভগবানের কাছে যাব। আর ব্রাহ্মণও বলছে যে আপনি ভগবানকে জিজ্ঞাসা করে আসবেন আমি কবে ভগবানের কাছে যেতে পারবো। তখন নারদ মুনি বৈকুণ্ঠ গেলেন লক্ষ্মীপতি নারায়ণের কাছে। তখন নারায়ণের কাছে গিয়ে তিনি ভগবানকে প্রণাম করলেন। প্রণাম করে ভগবানের সাথে অনেক কথা শ্রবণ কীর্তন করলেন এবং ভগবানের মহিমা কীর্তন করলেন। এবং ভগবানকে তিনি প্রশ্ন করলেন যে ভগবান, আমি আপনার কাছে এসেছি, কিন্তু আপনার কাছে আমি দুইটা প্রশ্ন নিয়ে এসেছি। তোমার কি প্রশ্ন? বলছে আমি আসার পথে রাস্তার মধ্যে একজন মুচি সে জুতা সেলাই করছে, আরেকজন ব্রাহ্মণ, তারা জিজ্ঞাসা করেছিল যে আপনি কবে আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবেন, এবং প্রশ্ন করেছিল যে আপনি কি করছেন সেখানে, এটা এসে তাদেরকে খবর দিতে। তখন ভগবান সেই বৈকুণ্ঠ থেকে আবার যখন ফিরে আসছেন, ফিরে আসার পথে তখন আবার সেই তাদের সাথে সাক্ষাৎ হয়। তখন নারদ মুনিকে তারা জিজ্ঞাসা করলেন, প্রথম ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন যে হে প্রভু নারদ মুনি, আপনি ভগবানকে আমার প্রশ্নটা জিজ্ঞাসা করেছিলেন যে আমি কবে ভগবানের কাছে ফিরে যাব। বলছে ও হ্যাঁ, করেছি করেছি। হম। বলছে কি বলেছেন? বলছে তোমাকে কোটি কোটি জীবন পরে তারপরে তোমাকে ভগবানের ধামে যেতে হবে। কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে ভগবান সেখানে কি করছিলেন? বলে ভগবান সেখানে দেখলাম একটা ছুঁচের ফুটো দিয়ে, একটা ছুঁচের ফুটো দিয়ে একটা হাতিকে এপাশ থেকে ওপাশ গলাচ্ছেন। ভগবান কি করছেন? একটা ছুঁচের মধ্য দিয়ে একটা হাতিকে এপাশ থেকে ওপাশ নিচ্ছেন। তখন ব্রাহ্মণ চিন্তা করছেন যে এটা কি করে সম্ভব, একটা ছুঁচের ফুটো দিয়ে একটা হাতিকে গোলানো যায় নাকি? এই যে ভগবানের ভগবত্তা সম্বন্ধে যে তার সন্দেহ, হম, সেই জন্য এই ব্রাহ্মণ হলে কি হবে, সেই ব্রাহ্মণ হলেও তার ভগবানের এই ভগবত্তা, তার অচিন্ত শক্তির মধ্যে তার সন্দেহ আছে। তো সেই সন্দেহের জন্য তাকে বলা হয়েছে যে তুমি ভগবানের ধামে যাবে, কিন্তু তোমার অনেক কোটি কোটি বছর সময় লাগবে। ঠিক আছে। তারপর নারদ মুনি চলতে চলতে সেই বট বৃক্ষের নিচে যেখানে মুচি জুতো সেলাই করছেন তার কাছে এসেছেন। তার কাছে আসার সাথে সাথেই একদম নারদ মুনিকে দণ্ডবত হয়ে প্রণাম করলেন। প্রভু প্রভু প্রভু, দণ্ডবত প্রণাম। আপনি কোথা থেকে আসলেন? আপনি কি বৈকুণ্ঠে গিয়েছিলেন, ভগবানের কাছে গিয়েছিলেন? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভগবানের কাছে গিয়েছিলাম। হ্যাঁ, তা তিনি কি বললেন, আমি যে প্রশ্ন করেছিলাম কি বললেন, এবং উনি এখানে কি করছেন? বলছে ভগবান ওইখানে একটা সূচের ফুটো দিয়ে একটা হাতিকে একবার ঢুকাচ্ছেন একবার বের করছেন। বলছে ও আচ্ছা তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর খুব সুন্দর। হ্যাঁ। তখন সেই মুচি এটা বিশ্বাস করে নিলেন যে এটা হতে পারে, ভগবান কি না করতে পারে। হ্যাঁ, ভগবান তার অচিন্ত শক্তি,
তার অচিন্ত শক্তির মাধ্যমে ভগবান যা ইচ্ছা তাই করতে পারে, তাই না? এটা ভগবানের দ্বারা সবকিছু সম্ভব। তখন নারদ মুনি প্রশ্ন করলেন যে আচ্ছা, এটা তুমি কি করে বিশ্বাস করলে যে ভগবান একটা সূচের ফুটো দিয়ে একটা হাতিকে এপাশ থেকে ও পাশে গলাচ্ছেন? বলছে এটা তো কোনো অসম্ভবের কারণ নেই। কেন? বলছে দেখুন, এই যে একটা বট গাছ আছে, আমার মাথার উপর একটা বট গাছ আছে, তো বট গাছের মধ্যে অসংখ্য বীজ আছে, বীজ, অসংখ্য বীজ আছে। বটের বীজ দেখবেন এরকম বটের বীজ হয়, কিন্তু ওই বটের ওইটার ভিতরে দেখবেন আবার সূক্ষ্ম সূক্ষ্ম বীজ কণা থাকে, একদম বালি কণার মতো বীজ থাকে। তো বলছে একটা বটের এত সূক্ষ্ম বীজের মধ্যে এত বড় বট গাছটা যদি লুকিয়ে থাকে, হ্যাঁ, তাহলে ভগবান ওই কাজটা কেন করতে পারবে না? একটা বটের এইটুকু বীজ, এইটুকু বীজের থেকে দেখুন কত বড় বট গাছ হচ্ছে, এটা কি করে সম্ভব হচ্ছে? হম এটা ভগবান, এটা ভগবানের ইচ্ছা। ভগবান কি না করতে পারেন? ভগবান এইটুকু বীজের থেকে এত বড় বট গাছ তৈরি করতে পারেন। হম তো ভগবান একটা সূচের ফুটা দিয়ে একটা হাতিকে এপাশ থেকে ওপাশও গলাতে পারেন। এটা ভগবানের অচিন্ত শক্তি। এই যে ভগবানের প্রতি বিশ্বাস, এই বিশ্বাস ভগবানের প্রতি, তখন বলছে হ্যাঁ, তো আমি কবে ভগবানের কাছে যাব আপনি কি জিজ্ঞাসা করেছিলেন? বলছে হ্যাঁ, তুমি এই জীবনেই ভগবানের কাছে চলে যাবে। কেন এই জীবনে তিনি ভগবানের কাছে চলে যাবেন? এই যে ভগবানের প্রতি তার পূর্ণ বিশ্বাস, ভগবানের ভগবত্তার সম্বন্ধে তার যে পূর্ণ বিশ্বাস। এইভাবে ভগবানের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস কিভাবে আসবে, এখানে এই শ্লোকের মাধ্যমে বলছেন অন্তিম দিকে, যে যারা বুদ্ধিমান মানুষ তারা সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে এই ভগবানের কথা শ্রবণ করেন। এই শ্রবণ করার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি যে ভগবান কিরকম, ভগবান কোথায় থাকেন, তার সাথে আমাদের কি সম্পর্ক, হম তিনি কবে আমাকে কৃপা করবেন, এটা আমরা উপলব্ধি করতে পারি। এই জন্য এখানে বলছেন, তাই বুদ্ধিমান ব্যক্তিরা সব রকমের যুক্তি তর্ক জল্পনা কল্পনা বাদ দিয়ে, হ্যাঁ, বুদ্ধিমান যারা বুদ্ধিমান ব্যক্তি তারা জল্পনা কল্পনা না করে তারা কি করেন, শ্রীমদ ভগবত গীতা শ্রীমদ ভাগবত আদি শাস্ত্র কথা তারা শ্রবণ করেন, সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে শ্রবণ করেন, এবং শ্রবণ করে তাদের হৃদয় চিত্তকে শুদ্ধিকরণ করেন। হৃদয় নির্মল যার কৃষ্ণ দর্শন তার, হ্যাঁ, হৃদয় যাদের নির্মল হবে, স্বচ্ছ হবে, তখন আমরা ভগবানকে বুঝতে পারবো। যেমন একটা আয়নাতে ময়লা পড়ে আছে, একটা আয়নাতে ময়লা পড়ে আছে, সেটাকে একটা কাপড় দিয়ে যদি আমরা না মুছি, সেটা না মুছলে আমরা আমাদের এই মুখকে আমরা দর্শন করতে পারি না। তদ্রূপ আমাদের হৃদয়ে যে জন্ম জন্মান্তরের যে কাম ক্রোধ লোভ মোহ আমাদের বাসনা জমে আছে, এগুলি হৃদয়ের ময়লা জমে আছে, সেগুলোকে আমাদের পরিষ্কার করতে হবে। পরিষ্কার কিভাবে করতে হবে? ভগবানের কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে আমাদেরকে করতে হবে, তবে আমাদের হৃদয় নির্মল হবে, এবং নির্মল হৃদয়ে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো। একটা ঘোলা জলের মধ্যে আপনি আপনার ছবিকে দেখতে পাবেন না, কিন্তু একটা স্বচ্ছ জলের মধ্যে যখন আপনি একটা পুকুরের ধারে যখন যাবেন, তখন আপনার ছবিটা আপনি দেখতে পাবেন। এইভাবে আমরা যখন ভগবানের পূর্ণ শরণাগত হব, তখন আমরা ভগবানকে উপলব্ধি করব, ভগবান আমাদেরকে উপলব্ধি করাবেন। এই জন্য যাতে আমরা এই শাস্ত্র অধ্যয়ন করতে, শাস্ত্র শ্রবণ করতে
আমরা যাতে কখনো অবহেলা না করি। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করহ অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। হ্যাঁ, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। এই শাস্ত্র সিদ্ধান্ত শ্রবণ কীর্তনের মাধ্যমে আমাদের মনের একটা শুদ্ধতা আসবে, আমাদের হৃদয়ের একটা দৃঢ়তা আসবে যে হ্যাঁ, আমি যে ভগবানের ভজন সাধন করছি, আমার যা উপলব্ধি, আমি ভগবানের কৃপা লাভ করতে পারবো। একটা ছাত্র যেরকম পরীক্ষা দিয়ে ঘরে ফিরে এসে সে বুঝতে পারে যে আমি যেরকম পরীক্ষা দিয়েছি আমার এরকম রেজাল্ট আসতে পারে, আমি যদি ফার্স্ট ডিভিশন নাও পাই কিন্তু আমি পাস নিশ্চিত করব, সে পরীক্ষা দিয়ে বুঝতে পারে। তো আমাদের এই সারা জীবনটা হচ্ছে আমাদের এই পরীক্ষা। আমরা সারা জীবন যেরকম ভাবে কার্যকলাপ করব, আমাদের একটা সেরকম উপলব্ধি আসবে যে আমরা অন্তিমে আমাদের কি গতি হবে, সেভাবে আমরা উপলব্ধি করতে পারবো। সেই জন্য বারবার বলছে শ্রবণ কীর্তন কর অনুক্ষণ। সবসময় আমাদেরকে এই শ্রবণ কীর্তন করে যেতে হবে, ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে, তাহলে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো এবং ভগবানের কৃপা লাভ করতে পারবো। এই শ্লোকে এটাই ভালো হচ্ছে যে ভগবান তিনি সর্বজ্ঞ, তিনি সনাতন, তিনি নিয়ন্তা, তিনি অনু থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা, তিনি জড় বুদ্ধির অতীত, তিনি অচিন্ত পুরুষ, হ্যাঁ, তিনি জ্যোতির্ময়। এভাবে আমরা তাকে বুঝতে পারবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি, ইস্কন গুরুবৃন্দ কি, জয় মায়াপুর ধাম কি, জয় সমবেত ভক্তবৃন্দ কি, জয়। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমাদের দণ্ডবত